আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা রান্না শেয়ার করলাম আপনাদের সাথে। তো পেঁয়াজ মরিচগুলো আগে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে তেলের সাথে মিক্স করে একটু কষিয়ে নিলাম। তারপরে লতি আর আলুগুলো দিয়ে দিলাম। আজকে আমি অন্যরকম একটা রান্না করব। তো লতির সাথে আলুগুলো মিক্স করে রান্না করব। আসলে আমার মেয়ে লতি খেতে চায় না, লতি খায়ও না ও। তো এই কারণে ওর জন্য এই দুইটা আলু আমি একটু মোটা করে লতির সাথে দিয়ে দিলাম। তো এখন কষিয়ে নিচ্ছি তেলের উপরে, কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মশলাগুলো সবজির সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেখেন ভালো করে আমি লতিগুলো কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে লতিটা কষানোর পরে দেখেন তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে। এখন লতিটা পারফেক্ট মতো কষানো হয়ে গেছে আমার তেলের মধ্যে। তেল, মশলা আর লতিটা পারফেক্ট কষানো হয়েছে। তো এখন আমি এর সাথে পানি অ্যাড করে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বাকিটা যেটুকু সিদ্ধ হয়েছে বাকিটা সিদ্ধ হবে। আর লতিটা আসলে একটু ভালো করে সিদ্ধ করা লাগে, কারণ কচুর লতি তো একটু গলা ধরারও সম্ভাবনা আছে, এ কারণে একটু ভালো করে সিদ্ধ করা লাগে। তো দেখেন আমি এখানে পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বাকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি আজকে এই লতিটা রান্না করব, কচুর লতিটা রুই মাছ দিয়ে। রুই মাছ ভেজে তারপরে রুই মাছ দিয়ে কচুর লতিটা রান্না করতেছি, কারণ শুটকি দিয়েও রান্না করা যাবে না, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে না। আমার মেয়ের অ্যালার্জির সমস্যা প্রচুর বেশি, তো কোনো ধরনের অ্যালার্জি জাতীয় খাবারই খেতে পারে না। এই জন্য আমি রুই মাছটা ভেজে রুই মাছ দিয়ে লতিটা রান্না করতেছি। আসলে সবাই ভাববে হয়তো বা রুই মাছ দিয়ে কীভাবে কচুরলতি রান্না করে, কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে। অসম্ভব মজা মানে খুবই মজা, খুবই ভালো হয়েছে তরকারিটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন অনেক মজা হয়েছে। আসলে কচুরলতি দিয়ে শুধু চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা শুটকি দিয়ে রান্না করতেই হবে সেটা না, আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে। তো দেখেন আমার কচুরলতিটা প্রায় রান্না কমপ্লিট। আপনারাই দেখে বলুন কচুরলতিটা রান্না কেমন।